আপনারা দেখছেন এনএড নিউজ 24। তুলসীমালা পরে স্কুলে আসা যাবে না, এই ফতোয়া জারি করল বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী মহাশয়া। রীতিমতো স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা পরীক্ষা করেন ছাত্রীরা কেউ স্কুলে তুলসীমালা পরে এসেছে কিনা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার কাছে জানতে চাইলে তিনি কোনো রকম উত্তর দিতে চাননি। স্কুলের সভাপতি চম্পক দাস ঘটনাটি জানতে পারায় প্রধান শিক্ষিকাকে ধমক দেন। সভাপতির ধমক খেয়ে প্রধান শিক্ষিকা সংবাদ মাধ্যমকে জানান, কোনো একদিন তিনি তুলসীমালা মাটিতে পড়ে থাকতে দেখেছেন। কারোর পায়ে তুলসীমালা লাগতে পারে বলে তিনি তুলসীমালা পরে আসতে বারণ করেছেন। প্রধান শিক্ষিকার এই যুক্তি যথেষ্ট বলে কেউ মনে করছেন না। দৌড়ে এসো, 40 বেজে গেলে আর ঢুকতে দেওয়া যাবে না বাবা। ম্যাডাম একটু বলবেন কারণটা কি? আমি সোজা কথা, আমি ধর্মকে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজে একজন বৈষ্ণব। হ্যাঁ, আমি গলা মালা করি না, ঠিক আছে, ভাগবত সঙ্গে যাই, রাম ঠাকুর আশ্রমে যাই, সব এগুলো নিয়ে থাকি। এটা আমার জন্ম থেকে, আমার পূর্বপুরুষ থেকে। কিন্তু স্কুলে যদি বলছে যে নেওয়া উচিত না, তাহলে এটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে, এটা ঠিক না। না, এটা না করতে পারে না। আমার মেয়েকে আমি তুলসী মালা দেবো, এখন তো সোনার হাত দেওয়া যায় না। ওনার বক্তব্য হলো মালা যে কেউ পড়তে পারে, কিন্তু স্কুলে পড়ে না। স্কুলে আমার জামা ভিতরে থাকবে, আমার ভিতরে থাকবে। কেউ লুজ ভাবে দেয়, কেউ ঝুলিয়ে দেয়, এটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে এখন তো জয়েন করতেছে, সে তো কলার মালা দিয়ে আসলো, অসুবিধা কি? তুলসী মালা তো সাইন্টিফিক, তার ব্যক্তি স্বাধীনতা। হ্যাঁ, এই যে ব্যক্তি স্বাধীনতা, এটাই আমি পছন্দ করি আর কি। আপনার নামটা? আমার নাম অরুণ দত্ত। অডিও বার্তা আপনাদের গ্রুপে ভাইরাল হয়েছে, যেখানে ম্যাডাম বলছেন যে তুলসী মালা গলায় পরে আসা যাবে না, এই বিষয়টা কেমন করে দেখছেন? না, এখানে আমাদের সত্যি কোনো অবজেকশনের জায়গা নেই। ম্যাম যেটা বলেছেন, আমরা যারা অ্যাটলিস্ট বুঝতে পারছি ম্যামের কথাটা, যে ম্যাম কোন উদ্দেশ্য থেকে, কোন মানসিকতা নিয়ে এটা বলেছেন, তা আমরা সবাই ম্যামকে সাপোর্ট করছি যে এটা করা উচিত, এটা প্রত্যেকটা জায়গায় করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো, যারা তুলসীমালা পরিধান করছে তারা অ্যাকচুয়ালি নিজেদের ধর্মটাকে কতটা জানে সেটা নিয়েও আমাদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। একটা বিষয় যেখানে তুলসীর মালা পরা ব্যক্তিগত বিষয় থাকতেই পারে, দেখুন সেটা থাকতেই পারে। আপনারা হয়তো দেখুন, আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসীর মালা নয়, বরং এই যে বোরখা, যেটা তাদের ওই অন্যদের হিজাব, এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে। তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি, তাহলে আমাদের কোনো ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত। দেখুন, এটা সমস্ত শিক্ষিকাদেরই এটা মিলিত সিদ্ধান্ত। আর তাছাড়া বিদ্যালয়ে আমরা প্রত্যেকে আসি, তো একটা ইউনিফর্ম বিদ্যালয়ের আমাদের আছে, এই কারণেই যে আমরা প্রত্যেকে এক, এবং জাত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্রী, এটাই প্রমাণ করার জন্য। কোথাও না কোথাও গিয়ে দেখুন, যদি আমাদের পোশাক চলে আসে না, কোথাও না কোথাও ভেদাভেদ তো তৈরি হয়েই যাবে না। এবং বিদ্যালয় তো ভেদাভেদ করার জন্য নয়, বিদ্যালয় তো সর্বধর্ম সমন্বয়েরই একটা জায়গা, এবং ওটা ভারতই সেটাই। এই যে দুটি বিষয় আপনি বললেন, একটা হলো হিজাব পরা আর একটা হলো তুলসী মালা গলায় দেওয়া, এই দুটোকে আপনি সমর্থন করছেন? অবশ্যই সমর্থন করছি, না সমর্থনের তো কোনো জায়গা নেই। স্কুল কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত আমাদের শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এরকম তো নয়, আমাদের প্রত্যেকেরই এটাকে অবশ্যই আমরা সাপোর্ট করি। স্কুলের একটা ইউনিফর্ম আছে, সবার ঐক্যটাকে বজায় রাখার জন্যই। নামটা বলুন। ভূমিশ্রী দাস। শালিনী নাইয়া। দেখুন, ধর্মটাকে আমি তো বাধা দিইনি একবারেও। আমি কিন্তু না, যারা দেখুন, যার ব্যাখ্যা সেরকম, একটা হাতি, অন্ধ, খোড়া, যেই দেখুক, যে যেইখানটা হাত দেবে সে হাতির ব্যাখ্যা সেই রকম দেবে। কেউ বলবে হাতি সুর ধরেছে অন্ধ মানুষটা, সে বলবে হাতি লম্বা।
কেউ পেটটা ধরবে, সে বলবে আমার জ্বালার মতো, কেউ পাটা ধরলে বলবে থামের মতো। এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা। এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় বলুন তো? যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতেন। এই ভয়েস তো আজকের না, রোজ আমরা বিভিন্ন ভয়েস দিই। যে এত ভয়েস দিয়েছি, আমার মতো আমার এখানে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারা দেখুন, কন্টিনিউশনেরও কিছু ব্যাপার নেই, কন্টিনিউশন ব্রেকেরও কোনো ব্যাপার নেই। বাচ্চাদের আমরা বুঝিয়েছি তোমাদের এই তুলসী মালাটা ছেঁড়াছেড়ি হয়েছে। আমার কাছে কয়েকজন এসে রিপোর্ট করেছে, আপনারা দেখছেন তো। প্রত্যেকটা ক্লাসরুমে আমার সিসি ক্যামেরা, আশা করি আপনারা দেখাবেন, একটু দেখান যদি। সিসি ক্যামেরা, গেটে সিসি ক্যামেরা, এবং আমি নিজে যাতে বাচ্চারা কোনো আঘাতপ্রাপ্ত না হয়, আমি 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত ওখানে নিজে দাঁড়িয়ে থাকি। আমার ম্যাডামরা ক্লাসে ক্লাসে গিয়ে বাচ্চাদের অনেক রকমভাবে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে শুরু করে সব কিছুতে আপনাদের বলতে আমার কি কন্টিনিউ করবো বলুন। দেখুন, প্রচুর বাচ্চা তো আসে পড়ে, কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি। দেখুন, এইটা বলা মুশকিল। ওরা যদি পড়ে আসে সেটা ওদের ব্যাপার। স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সে কি আমি বলতে পারবো? বলেছি তো, এই কারণে বলেছি। কারণগুলো আপনারা জানতে চাইলেন। বাচ্চারা ছেঁড়াছেড়ি করছে তুলসী মালাটা, সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে, সেটা তো আরো গরিত অপরাধ। সেটা আরো অপরাধ বলে আমার মনে হয়। এটা তো একটা তুলসী, ওটা আমাদের পূজ্য, সে কারোর পদপৃষ্ঠ হচ্ছে, সেটা কি ঠিক না? আপনারা কি বলছেন? আমাকে তো জিজ্ঞেস করলেন। আপনাদের স্কুলে আপনার ভাইয়ের একটা হোয়াটসঅ্যাপে ঘুরছে যে আপনি বলছেন তুলসী মালা দিয়ে কেউ আসবে না, একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে, এমনটা মনে করছেন আপনার স্কুলের একাধিক অভিভাবক। এই বিষয়টা আপনি কেন এটা ওদেরকে বার্তাটা দিলেন? আপনাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই যে ব্যাখ্যার যে অপব্যাখ্যা, সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন, তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো। কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে। জায়গায় ছড়ানোর তো এটা বিষয় না। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। তার আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে, তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে, আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা যে এগুলো পরে আসিস, এগুলো যদি ছিঁড়ে যায়। এবং দেখুন, আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মালা পড়েছে ভণ্ড, একটা মেয়ের নাকি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে। সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, ব্যুরো রিপোর্ট, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না, কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করি। ধর্মে আঘাতের আমাদের কোনো কিছু থাকে না। হ্যাঁ না, ফতেয়াজারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে সেটা তো খারাপ। কেন ফতেয়াজারি করতে যাব? ওরা আমার সম্পদ। ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকেই। আমরা তো 10টা 20 থেকে 10টা 4টে 20 পর্যন্ত থাকি, আমাদের নিজেদের সংসার বাচ্চা সব ছেড়ে। তাহলে ওদের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। ওদের বোঝানো সারাদিন পড়ো বাবা, শুধু এইটুকু সময় এই ছেঁড়াছেড়ি,
টাকা চুরি হয়ে যাচ্ছে, ম্যাডাম আমার টাকা চুরি হয়ে গেছে। কেউ যদি তুলসী মালা